আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেসনের গোলা। ইফতারির প্রতিদিনের আয়োজনে আমাদেরকে বেগুনি, আলুর চপ অথবা যে কোনো স্ন্যাক্স ভাজতে হয়। ভাজাভুজির জন্য এই বেসনের গোলাটা যদি পারফেক্টলি তৈরি না হয় তাহলে দেখা যায় যে ভাজার পরেই এগুলো নেতিয়ে যায় বা এর মধ্যে ক্রিস্পি ভাব থাকে না। এজন্য আমি বাসাতে যেভাবে বেসনের গোলা তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেসনের গোলা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি একটা চালনিতে। বেসনগুলো আমি চেলে নিব, কারণ দেখা যায় যে এর মধ্যে অনেক সময় আস্ত ডাল থেকে যায়। আর চেলে নেওয়ার ফলে এই বেসনের গোলাটাও অনেক বেশি স্মুথ হবে। এর মধ্যে কিন্তু আস্ত ডাল আর কিছু দানা ছিল, এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এখন বেসনের মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, লবণ দিব স্বাদ মতো। এখন এই শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ বেকিং সোডা। এখন এখানে বাটা মশলা দেওয়ার পরে আস্তে আস্তে আমি নরমাল পানি অ্যাড করতে থাকবো। পানি দেওয়ার ক্ষেত্রে একবারে বেশি পানি না দিয়ে সবচেয়ে ভালো অল্প অল্প করে পানি দেওয়া আর এই গোলাটা তৈরি করা। পানি দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাটা তৈরি করতে হবে। এতে করে গোলাটা অনেক বেশি স্মুথ হবে। আর একটু লবণের প্রয়োজন ছিল, এখানে আমি লবণ অ্যাড করলাম। এভাবে গোলাটা তৈরি করার পরে একটু দেখে নেবেন গোলাটা পারফেক্টলি তৈরি হয়েছে কিনা। একটা আঙ্গুলের সাহায্যে এই পরীক্ষাটা করে নিতে পারেন। যখন দেখবেন যে আঙ্গুলটা খুব ভালো মতো কোটিং হয়ে আছে, বুঝতে পারবেন এটা পারফেক্টলি তৈরি হয়েছে। আমার চ্যানেলে যে আলুর চপের ভিডিওটা আপলোড হয়েছে, এই বেসনের গোলা দিয়ে সেই আলুর চপটা আমি তৈরি করেছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।